আমাদের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি মা, আর ভগবানের দেহও তিনটি বস্তু দিয়ে তৈরি। খুব মন দিয়ে শুনবেন, আমাদের দেহও তিনটি বস্তু দিয়ে তৈরি, আর ভগবানের দেহও তিনটি বস্তু দিয়ে তৈরি। তাহলে আপনারা তো বলতে পারেন তাহলে ভগবান আর আমরা তাহলে মানুষ একই হয়ে গেল, কিন্তু না, আমাদের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি, ভগবানের দেহ কিন্তু সেই তিনটি বস্তু দিয়ে তৈরি নয়। কি করে? আমাদের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি সেগুলো হলো রক্ত, মাংস, হাড়। তিনটেই পচে যাওয়ার ভয় থাকে মা। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস, আপনি যদি আজকে মারা যান কালকে সকাল পর্যন্ত আপনার দেহ থেকে দুর্গন্ধ বেরোবে, মানে মাংস পচে যাওয়ার জিনিস। আর হাড়, হাড়ে ঘুম ধরে, তিনটে পচে যাওয়ার জিনিস। আর ভগবানের দেহও তিনটি বস্তু দিয়ে তৈরি, কিন্তু সেগুলো রক্ত, মাংস, হাড় নয়। কি কি? একটা হলো সৎ, চিত, আনন্দ। তাই তিনি হলেন সচ্চিদানন্দ। ওই শ্লোকে বলেছে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। দেখুন বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর ভগবান অন্য কেউ নয়, ঈশ্বর ভগবান হলো কৃষ্ণ। জয় রাধে। আপনারা এখন ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কীর্তন শুনবেন, যে কীর্তনে একজন কীর্তনিয়া বলেছেন চৈতন্য চরিতামৃত মিথ্যা, রাধারানীকে অপশব্দ ব্যবহার করেছেন। আবার এক জায়গায় তিনি বলেছেন কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ হলো অসুর। আপনারা অনেক কীর্তন শুনেছেন, তার নামও আমি হরিবাসরে বলতে পারি, দীনকৃষ্ণ ঠাকুর। তিনি এখন যদি কীর্তন শোনেন, কীর্তনে ভক্তি নাই মা, কীর্তনে শুধু যুক্তি। মা দুর্গার কেন 10টা হাত, গোপালকে হাগিজ পরাবেন, এগুলো কীর্তন? এগুলো কীর্তন শুনলে ভক্তি আসবে না, ভক্তি দৌড়ে চলে যাবে। জয় রাধে। যদি কীর্তন শুনেন, প্রকৃত কীর্তন শুনুন। তাহলে আমি তাকে বলতে চাই যে বলে যে কৃষ্ণ অসুর, সেই মূর্খকে আমি বলতে চাই যে সে কৃষ্ণ যদি অসুর হতো তাহলে এই শ্লোকটা কখনো লেখা হতো না যে ঈশ্বর পরম কৃষ্ণ। এই শ্লোকেই তো উত্তর। আপনি কেন যুক্তিতে যাবেন? আপনি শুধু একটা শ্লোক বলবেন ঈশ্বর পরম কৃষ্ণ, মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয়, ঈশ্বর ভগবান হলো স্বয়ং কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা, যার দেহটা তৈরি। অনাদির আদি গোবিন্দ, যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই। এই যে আমার বয়স এখন 20 বছর, আমার বয়স 20 বছর, আমার বয়স যখন 50 বছর হবে, আমি যেমন দেখতে 50 বছর বয়সে তেমন দেখতে থাকবো? থাকবো না। আপনার যখন বয়স ছিল 10 বছর, আজকে আপনার বয়স 50-40 পেরিয়ে গেছে। যখন আপনি 10 বছর বয়স ছিলেন তখন যেমন দেখতে ছিলেন, এখনো কি তেমন আছেন? নেই। তাহলে আমাদের যদি বয়স বাড়ে তখন আমাদের রূপেরও পরিবর্তন হয়, আমাদের দেহেরও পরিবর্তন হয়, কিন্তু ভগবানের আদি নাই, অন্ত নাই। মানে ভগবানকে যদি আপনি 5 বছর বয়সে দেখেন যেমন দেখতে, ভগবানকে আপনি যদি 80 বছর বয়সে দেখেন তেমনও দেখতে। মানে ভগবানের দেহে আপনি কোনো পার্থক্য পাবেন না। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই যে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এটাও তার ইচ্ছায়। আমি যেখানে এসেছি কীর্তন কিছু করব বলে, বলবো বলে, এটাও তার ইচ্ছায়। আমি যে কিছু বলছি এটাও তিনি বলাচ্ছেন, আবার আপনারা এতক্ষণ রাত্রি জেগে হাত তুলে আনন্দ করছেন, এটাও তিনি করাচ্ছেন। তিনি যদি এটা না করাতেন, তিনি যদি সর্বকারণের কারণ না হতেন, তাহলে এতক্ষণ পর্যন্ত রাত্রি জেগে আপনাদের কৃষ্ণ নাম শোনা রুচি থাকতো না মা। নিশ্চয় তিনি আছেন। আর নারদ মুনি তো ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? প্রভু তুমি থাকো কোথায়? ভগবান বলেন, আমি কোথায় থাকি জানো? না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। মানে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে থাকো কোথায়? বলেন, মদ ভক্তা যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে 2টি বাহু তুলে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। যদি বলে কৃষ্ণ কোথায়, অনেকের মনে প্রশ্ন তো যে কৃষ্ণ কোথায়, উত্তরটা হবে মা, কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কথায়। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, নাম নামে অভিন্ন তনু। এগুলো যদি শ্রবণ করেন তাহলে আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে মা। তাই আজকে আমি আপনাদেরকে যে লীলা শ্রবণ করাবো, যে লীলা পরিবেশন করব, যে অহংকার করলে অহংকারের ফল পেতে হয়। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় দক্ষযজ্ঞ বা সতীর দেহত্যাগ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। দেখুন, ত্রিজগতে আমরা 3 জন দেবতার নাম উল্লেখ পাই সবচেয়ে উঁচু স্থানে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর বা দেবাদিদেব ভোলানাথ। তাহলে ভোলানাথ এত বড় ভগবান, ভোলানাথ এত বড় দেবতা, তাও ভোলানাথ কার নাম করছে? না রাম নাম করছে। কেন? কারণ শাস্ত্র মতে শিবের গুরু রাম,
আর রামের গুরু শিবের রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে, খুব মন দিয়ে শুনবেন। কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব একদিন বসে আছেন। হঠাৎ বসে থাকতে থাকতে পার্বতী লক্ষ্য করলো যে ভোলানাথের ডান চোখ মানে দক্ষিণ নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। যেই না দেখতে পেলেন, আজ পার্বতী বলে উঠলেন, স্বামী তোমাকে তো সবাই বলে তুমি নাকি ভবম ভোলা মহাদেব, তুমি নাকি নিত্য নিত্য আনন্দে থাকো, তাহলে আজকে তোমার দক্ষিণ নয়ন দিয়ে ডান চোখ দিয়ে জল কেন পড়ছে? ভোলানাথ বললেন, পার্বতী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি ঠিক ধরেছো। আজকে আমার ডান চোখ দিয়ে জল কেন জানো? বলে কেন? আমার গুরু শ্রীরামচন্দ্র কই অভিশাপ দিয়েছে 14 বছর বনবাসে যেতে হবে, তাই রামচন্দ্র সীতাকে নিয়ে 14 বছর বনবাসে গেছে। আর সীতাকে নিয়ে যেই না 14 বছর বনবাসে গেছে, রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছে। রাবণ রাজা যেই না সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, আজকে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মনি হারা ফল। তাই রাম যখন কাঁদছে, রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে আমার ডান দিকটি সমর্পণ করেছি। তাই যখন রাম কাঁদছে, আমারও ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলছে, স্বামী রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। কেন? বলে কেন জানো? রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, মানে রাম আমারও গুরু। তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে আমি রামকে পরীক্ষা করতে যাব। পার্বতীকে শিব বারবার করে বললেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না, ব্যর্থ হবে। কিন্তু পার্বতী মানল না মা। পার্বতী করলো কি, রামকে পরীক্ষা করার জন্য রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিলেন, আর পার্বতী নকল সীতা সাজলেন। নকল সীতা সেজে যেখানে রামচন্দ্র সীতার উদ্দেশ্যে কাঁদছেন, সেখানে পার্বতী হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমে দেখলো কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। রামচন্দ্র কিন্তু একটা কথাও বললেন না মা। রামচন্দ্র প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি, কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। ছি 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 মা, এমনি কথা বলতে নেই। কেন? কারণ তুমি আমার গুরুপত্নী। পার্বতী বলছে, বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বলছে, বুঝলে কি করে? বলছে, কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাটাই ঢেকে নিয়েছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। সীতার কটি চোখ মা? দুটি। আর পার্বতীর কটি চোখ? তিনটি। তাই রাম বললেন, মা তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, কিন্তু তোমার এই তৃতীয় নয়নটি জল জল করছে মা। এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। এরপরে হবে দাপর যুগ। সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ, তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পৌর্ণমাসী যোগ মায়া। যোগ মায়া। তাহলে শাস্ত্র মতে শিবের গুরু রাম, আমাদেরকে যিনি গুরু দীক্ষা দিয়েছেন তিনি আমার গুরু। তাহলে গুরুর নাম আমাদের করা দরকার। তাহলে শিব সেই নামটাই করছে, ও যার মুখে রাম না, মুখে রাম না, জপে বিনা, ও যার মুখে রাম না, জপে গভীরা, গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে খাড়ের মালা, গলাতে খাড়ের মালা। তাহলে ভোলানাথ করছে কি মা? রাম নাম জপ করছে। আর ভোলানাথের কাছে আসছে কে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে,
কি নাম বলো তো মায়েরা? হ্যাঁ, এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি, না না, আপনাদের গ্রাম খুব ভালো গ্রাম না, অনেক দিন ধরে আসছি, আবার এটা বলাতে কেন পরের বছর বন্ধ করে দেয়? খুব সাবধানেই বলতে হয়। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্লেস নাই যেখানে আমার এক দুটি নারদ নাই। আর নারদ মুনি জানে যে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, আর তাই নারদ মুনি ভোলানাথের কাছে আসছে কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, রাজা রাম, पतित पावन जय सिया राम। जय रघुपति राघव राजा राम, राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति, जय जय रघुपति, जय जय रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। हरि हरि जय रघुपति, ओ जय जय रघुपति, रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन राजा राम। ও মায়েরা, তোমাদের হরিবাসর খুব ভালো গো, বলো তো কেন? তোমাদের জন্য বলি নাই, অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। আমি না বিজেপির প্রচার করতে এসেছি, না তৃণমূলের প্রচার করতে এসেছি। রাম না বিজেপি, রাম না টিএমসি, রাম না কংগ্রেসে, রাম না সিপিএম এর, রাম হলো শুধু রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স অন্য জায়গায় নেবেন, আর রাম অন্য জায়গায়। রাম কোন বংশের ছেলে? যে বংশে বলে রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। তাহলে এই রামের কি যদি প্রণাম করতে না ভুলে যে আমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে মা। তাই জন্য সবাই মিলে গাইব দশরথ নন্দন রাজা রাম, पतित पावन जय सिया राम। उलूध्वनि दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया राम। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया राम। बोलो राम राम, हो बोलो राम राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा। बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम राम। ও মায়েরা, এখানে একটা তত্ত্ব দিয়ে দিই, তাকে একটু ভাবো তত্ত্বটা, তারপর তোমাদেরকে তত্ত্বটা বলবো। জন্ম আমায় দেয়নি পিতা, উত্তরটা তোমরা ভাববে, উত্তরটা তোমরা ভাববে, উত্তরটা পরে নেব, যদি না পারো তখন আমি উত্তর দিয়ে দেব। এবার ভালো করে শোনো, তত্ত্বটা শুনে নাও। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে। যখন আমার জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। কার কথা বলা হয়েছে একটু ভেবে নাও, তাকে একটু গানটা গিয়ে নি। জয় সিয়া রাম, বলো জয় সিয়া রাম, পতিত পাবন রাজা রাম। जय सिया राम, बोलो जय सिया राम, पतित पावन जय सिया ओ राम। मंगल बल भय राजा राम, पतित पावन जय सिया राम। प्रेम से उलूध्वनि देने गाएं बोल हरि। राजा राम, पतित पावन राजा राम। बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम। राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम। राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन जय सिया ओ राम। पतित पावन राजा, पतित पावन जय राजा राम। ओ पतित पावन जय सिया राम। ओ पतित पावन जय सिया राम। এখানে একটা ছোট্ট কথা বলি মা, যিনি পুজো করেন, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত পুজোর উপকরণ তৈরি করেন, যিনি নিয়মিত ফুল চয়ন করে গোবিন্দকে সেবা দেন, যিনি নিয়মিত মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তার কিন্তু দ্বিগুণ মঙ্গল হয়। কেন বললাম? কারণ কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে এতদিন ধরে আজকে এত বড় একটা হরিবাসরের আয়োজন হয়েছে, সেই কমিটির দাদা ভাইয়েরা, আমার মায়েরা আপনাদের কাছে যাবে, যার যেমন সামর্থ্য ততটা প্রাণ খুলে দেবেন মা।
কেউ ফিরিয়ে দেবেন না, যার যতটা সামর্থ্য দেবেন। আর যখন দেবেন তখন কেউ হইচই করবেন না, কারণ হইচই করলে কীর্তনটা ওলটপালট হয়ে যাবে। দেবেন আবার ঠিক নিজের জায়গাতে বসবেন, কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। তাই যান। তাহলে তত্ত্বটা শুনুন। জন্ম আমায় দেয়নি পিতা, দেয়নি পিতা, জন্ম দিল পরে, জন্ম দিল পরে, যখন আমার জন্ম হলো জন্ম হলো আমার মা ছিল না ঘরে। এখানে কার কথা বলা হয়েছে? মা রামের দুই পুত্র লব কুশ, এখানে কুশের কথা বলা হয়েছে। যদি বলেন কি করে, যেদিন রামচন্দ্র সীতাকে অযোধ্যা থেকে উদ্ধার করে নিয়ে চলে এলেন মা, সেদিন কিছুদিন অযোধ্যাতে থাকতে থাকতে সীতা হয়ে গেলেন গর্ভবতী। যেই না সীতা গর্ভবতী হলো, তখন অযোধ্যা সবাই বলা বলি করলো, তাহলে কি সীতা কি রাবণের পরস্পে গর্ভবতী হয়েছে, না পর পুরুষের কাছে ছিল বলে গর্ভবতী হয়েছে? তাই সবাই খারাপ আলোচনা করতে লাগলো। আর দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে এখনো নিয়ম আছে যে গর্ভাবস্থায় মায়েরা যেরকম আচরণ করেন ছেলেদের কিন্তু সেই রকম আচরণই হয়। গর্ভাবস্থায় আপনি যদি ভাগবত শ্রবণ করেন, কীর্তন শ্রবণ করেন, রামায়ণ মহাভারত আদি শ্রবণ করেন, তাহলে আপনার গর্ভের ছেলেটাও কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। আর যদি মনে করুন আপনি গর্ভাবস্থায় আছেন আর নিয়মিত একদম সময় করে জি বাংলা খুলে অনুরাগের ছোঁয়া দেখবেন, হ্যাঁ, তাহলে ছেলেগুলো সূর্য মিসকার মতোই হবে। জয় রাধে, জয় রাধে। অপরাধ মার্জনা করবেন। আগে আমরা শুনতাম জলের অপর নাম জীবন, তাই তো মা? আগে আমরা জানতাম জলের অপর নাম জীবন, আর এখন টিভিতে মোটা মোটা করে লেখা থাকে জীবন মানে জি বাংলা। জয় রাধে, জয় রাধে। মানে জীবনে বাঁচতে গেলে জি বাংলার কতটা গুরুত্ব একবার ভেবে দেখুন। তাই নারদ মুনি করেছে কি, আজ রাম নাম গাইতে গাইতে ভোলানাথের কাছে এসেছে। যেই না ভোলানাথের কাছে এসেছে মা, নারদ জানে যে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে। তাই যেই না শুনেছে, আজকে ভোলানাথকে বলছে, প্রভু তব চরণে শত কোটি দণ্ডবত প্রণতি জানাই। যেই না প্রণাম করেছে, আজকে ভোলানাথ নারদকে, ঝো নারদ এতদিন ছিলে কোথায়? সব সময় তাকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সব জায়গায় যাওয়া আসা করো, তাহলে এতদিন ছিলে কোথায়? তখন নারদ মুনি বলছে, প্রভু এতদিন আমি কোথায় ছিলাম জানো? আমার অনেক বড় কাজ ছিল, তাই তোমার কাছে আসা হয়নি। বলে কি কাজ ছিল? বলছে আমি সেসব শুনতে চাই না। এবার ভোলানাথ ডাইরেক্ট প্রশ্ন করছে, হ্যাঁ গো নারদ, তুমি তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জামাইরা একটু শ্বশুর বাড়ির খবর নিতে পছন্দ করে মা। তাই ভোলানাথ ডাইরেক্ট প্রশ্ন করছে, হ্যাঁ গো নারদ, আমি অন্য কিছু জানতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই খবরটা দেওয়ার জন্যই তো আসা। ভাবলাম কি করে বলবো, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আর এই রাস্তাটা ক্লিয়ার করে দিল, পরিষ্কার করে দিল। ভোলানাথ প্রশ্ন করছে, হ্যাঁ গো আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? এবার আজ নারদ মুনি ভোলানাথকে বলছে, তোমার শ্বশুর বাড়ির খবর শুনবে। ও মায়েরা, ভোলানাথের শ্বশুর মশাইয়ের কি নাম গো? হ্যাঁ, দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। বলছে, শোনো, দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবার আসে ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। ভোলানাথ তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছেন যোগ। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর হরি হরি বল। শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, বাবা তুমি শুধু বাদে। ভোলানাথ বলছে, হ্যাঁ গো নারদ মুনি, আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? তখন আজ নারদ মুনি বলছে, ও ভোলানাথ, তোমাকে যদি শ্বশুর বাড়ির খবরটা দিই তোমার মনে বড় দুঃখ হবে।
এই দেখুন আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। জয় রাধা। একটু আস্তে আস্তে মায়েরা একটু দেবেন, আবার কীর্তনের দিকে মনটা দেবেন, কারণ কীর্তন আসরে বসে গল্প করলে নাম অপরাধ হয়। আপনি এক পুণ্য করার জন্য বসেছেন আর গল্প করে আপনার পাপ হয়ে গেল, আপনার যতটা পুণ্য ছিল ততটা অপচয় করে চলে গেলেন। তাই একটু মন দিয়ে প্রাণ ভরে কীর্তনটা আস্বাদন করুন, দেখুন বুঝতে সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে। বলছে হ্যাঁ গো আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? বলে হ্যাঁ খবর জানি। দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাওয়ার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ তুমি শুধু বাদে। দক্ষ রাজা করছেন যজ্ঞ শান্তি পাবার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ তুমি শুধু বাদে। বলে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, 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 তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা বাবা তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে, বাবা তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। একবার হরি 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 প্রেমানন্দে বহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বহু তুলে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বলছে শোনো ভোলানাথ, তুমি তো খবর শুনতে চাও তোমার শ্বশুর বাড়ির, খবরটা শুনলে তোমার বড় খারাপ লাগবে। বলে কেন, কি খবর? বলছে তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছে যজ্ঞ শান্তি পাওয়ার আসে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। এতক্ষণ যখন খবরটা শুনছিল মা, ভোলানাথ বলছে হ্যাঁ গো এ তো খুব ভালো খবর যে আমার শ্বশুর মশাই একটা যজ্ঞ করছে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন সব জায়গায় নিমন্ত্রণ করছে, তো খুব ভালো খবর। বলছে দাঁড়াও এখানেই তো আসল গল্পটা আছে। বলে কি? ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, মানে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করেছে, কিন্তু বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, ভোলানাথ যখন জানতে পারবে আমার শ্বশুর মশাই দক্ষ রাজা এত বড় একটা যজ্ঞ করেছে অথচ তাকেই বেছে বেছে বাদ দিয়ে দিয়েছে, তখন শ্বশুর জামাইয়া যখন যুদ্ধটা হবে আমার বড় আনন্দ হবে। নারদদের কাছ থেকে একটু বেঁচে বেঁচে থাকবেন মা। জয় রাধে। আপনি একটা কথা বলবেন আর অন্যকে এমনভাবে লাগিয়ে দেবে, কিছু করার নাই মা। বলছে শোনো তোমার শ্বশুর মশাই যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমাকে বেছে বেছে বাদ দিয়েছে, তোমার লজ্জা করে না? তোমার কষ্ট লাগছে না? যাও যাও একবার দেখে এসো। তখন ভোলানাথ বলছে খুব ঠান্ডা দেবতা তোমা, সহজেই সন্তুষ্ট হয়ে যায় ভোলানাথ। সব দেবতাকে সন্তুষ্ট করা কঠিন, কিন্তু ভোলানাথকে খুব সহজ। ভোলানাথ বলছে ও নারদ আমাকে নিমন্ত্রণ করেনি, একদিক দিয়ে ভালোই করেছে। বলে কেন? কারণ আমার শ্বশুরমশাই তো জানে আমি একা যেতে পারি না, আমি ভূত প্রেত দৈত্য দানা সবাইকে একসঙ্গে নিয়ে যাই, তাই আমাকে নিমন্ত্রণ করেনি, বাবা ভালোই করেছে। আর নারদ তুমি কি ভাবছো আমি কি কিছুই জানি না? আমি সব জানি। বলে কি? তুমি কি জানো? বলছে আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করে নাই এর পেছনেও যে তুমি এই দায়ী। বলছে আমি দায়ী? হ্যাঁ তুমি দায়ী। বলে কি করে? খুব মন দিয়ে শুনবেন মা। এই দক্ষ রাজা যজ্ঞ করার আগে কিছুদিন আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, তার সঙ্গে ভোলানাথেরও ছিল, আর ভোলানাথের শ্বশুর মশাই দক্ষ রাজারও ছিল। তো যজ্ঞ হচ্ছে, ভোলানাথ বসে আছে ভোলানাথের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে, সূর্য বসে আছে সূর্যের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, যজ্ঞ চলছে, সবাই নিজের আসনে বসে আছে। আর সেই সময় প্রবেশ করেছে শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। এত বড় দেবতা শিব, তার শ্বশুর মশাই বলে কথা। তাই ওই দক্ষ রাজাকে দেখে সম্মান দেওয়ার জন্য সবাই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু যার শ্বশুর মশাই সেই উঠে দাঁড়ায় নেই মা। শিব গদি ছাড়ার লোক নয়, সহজে গদি ছাড়ে না, যদি একবার বসে যায় বাবা সেখানেই থাকে। আর এইগুলোই তো নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজাকে বলছে ও রাজা মশাই ভালো করে দেখুন। বলে কি দেখবো? একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন, বয়সের কোনো আধার কার্ডেই নাই, তারপর আবার সম্মান দিতে জানে না। বলে কেন? দেখুন শিবের শ্বশুর মশাই বলে সবাই উঠে দাঁড়ালো, আর আপনার ওই ছোট জামাই শিব ওই তো উঠে দাঁড়ায়নি, সম্মান দিতে শেখান নাই। তখন দক্ষ রাজা বলছে নারদ তুমি তো ঠিকই বলেছ। আচ্ছা নারদ এত বড় যে আমাকে অপমান করলো, কি করা যায় বলো তো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে আমি তো এইটাই ভাবছিলাম কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেয়, কখন নেয়, একবার দি ঝামেলাটা লাগায়। নারদদের এগুলোই কাজ মা। বলছে ও
প্রতিশোধ নেবেন, অপমানের শোধ নেবেন? বলে হ্যাঁ। শুনুন, তাহলে যদি অপমানটাকে যদি আজ সম্মানে বদলাতে হয়, তাহলে কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করুন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, সবাইকে নিমন্ত্রণ করুন, আর বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব বরাবর। তাই নারদ, আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করে নাই, এর পেছনেও তুমিই দায়ী, আমি খুব ভালো করে জানি, কিন্তু বাবা যা করেছো ভালো করেছো, কিন্তু শুনবে আমি সেদিন কেন উঠে দাঁড়াইনি সিংহাসন ছেড়ে? বলে কেন? কারণ আমার শ্বশুর মশাই দক্ষ রাজা যখন প্রবেশ করলো, সবাই যখন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো, তখন স্বর্গ মত্ত পাতাল টল 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 করছে। আর যদি আমিও উঠে দিতাম তাহলে হরিবল হয়ে যেত। সেদিন আমি এই ধরলক্ষণের মতো ধরেছিলাম, তাই এই অবস্থা। তাই নারদ, যা করেছো করেছো বাবা, আমার কোনো দুঃখ নাই, যা করেছো করেছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু কৃপা করে আমার ঘরের ভেতরে আমার ঘরণী সতীকে খবরটি দিও না। কারণ সতী যদি জানতে পারে বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে আর মেয়েটাকেই নিমন্ত্রণ করে নাই, মনে তো বড় কষ্ট হবে। তাই বলছে, শোনো যোগ নারদ মুনি, এত বড় দেবতা তাও নারদ মুনির সামনে হাত দুটিকে জোড় করছে। তাহলে ভাবুন গৃহিণীর কত পাওয়ার। হরে কৃষ্ণ। তাই তো মা, ঘরের স্ত্রীর যে কত বড় পাওয়ার ভোলানাথ প্রথম দেখিয়েছে, যেন সতী যেন না রেগে যায়, খেপে যায়, তাই ভোলানাথকে প্রণাম করছে। তাই স্ত্রীকে ইংরেজিতে কি বলে মা? হ্যাঁ, জয় রাধে। এই দেখুন কত সুন্দর উত্তর দিয়েছে বাচ্চা ছেলেটা, বলছে ওয়াইফ। সব জানে গো, ওর ওয়াইফ নাই কিন্তু ও জানে ওয়াইফ। জয় রাধে। হ্যাঁ, ছেলেটা উত্তর দিয়েছে কিন্তু ছেলের মা উত্তর দেয় নাই। হ্যাঁ, জয় রাধে। আচ্ছা, ওয়াইফের একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ওয়াইফ বানান কি? WI, হ্যাঁ এফি। তাহলে ডাব্লুতে হয় উইদাউট, আইএ হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সব সময় ঝগড়া করে, দ্বন্দ্ব করে। জয় রাধে। না না, আপনারা খুব ভালো মা, খুব ভালো মা। আমি জানি আপনাদের ঘরে রীতিমতো আমার সব খবর লাগানো আছে। জয় রাধে। তাই নারদ মুনির কাছে ভোলানাথ হাত দুটিকে জোড় করে বলছে, শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কান। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। বলি শোনো গো নারদ মুনি, বলি কানে কানে তোমার, বলি কানে কানে। আবার দক্ষ যজ্ঞের খবর যেন, দক্ষ যজ্ঞের খবর যেন, দক্ষ যজ্ঞের খবর যেন, আমার দক্ষ যোগের খবর যেন, আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আমার দক্ষ যজ্ঞের খবর যেন, সতী নাহি জানে গো, সতী নাহি জানে। সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর। বলে সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। কারণ সতী বড় অভিমানিনী, তুমি সতীর কানে দিও না কারণ খবর। সতী আমাকে বড় ভালোবাসে। সতীর কানে দিও না খবর। তাই বারবার করে আজ ভোলানাথ নারদ মুনিকে হাত দুটিকে জোড় করে বলছে, নারদ মুনি, আমি তোমার কাছে অন্য কিছু চাই না বাবা, তুমি দয়া করে সতীর কানে খবরটি দিও না। কারণ আমাকে বললে, ভালো বললে আমার কোনো রাগ নাই, আমার কোনো অভিমান নাই, আমার সতীর কানে খবরটি দিও না। নারদ মুনি মনে মনে চিন্তা করলো। বসান বসান। হ্যাঁ, নারদ মুনি মনে মনে চিন্তা করলো, ভাবলাম ভোলানাথের কানে খবরটা দেব যে শ্বশুর মশাই নিমন্ত্রণ করেনি, তখন শ্বশুর জামাইয়ে ঝগড়া হবে, যুদ্ধ হবে, আমার মনে আনন্দ হবে। কিন্তু এ তো কিছুই হলো না বাবা। তাহলে একটাই উপায়, যদি সতীর কানে খবরটা দিতে পারি রে বাবা, তাহলে এখানেই কিছু না কিছু চান্স আছে লুকিয়ে। এবার নারদ মুনিকে কিন্তু ভোলানাথ সব জানে যে নারদ মুনি একবার যদি ভেতরে যায় সতীর কাছে, তাহলে কিন্তু সব হরিবল করে দেবে, একদম হাটে হাড়ি ভেঙে দেবে বাবা। তার চেয়ে বরং, নারদ তুমি যেখান থেকে এসেছিলে বাবা, তোমার আমি সব জানি, তোমার আরেক নাম নারদ, তোমাকে রদ করা যায় না। তুমি বাবা যেখান থেকে এসেছিলে তুমি সেখানেই চলে যাও।
এবার নারদ মুনি মনে মনে চিন্তা করলে এইভাবে এত সহজে গেলে তো হবে না। এবার নারদ মুনি একটু ছল চাতুরি করে বলছে, হ্যাঁ গো ভোলানাথ, আচ্ছা বলো তো তুমি আমার সম্পর্কে কে হও, তোমাকে আমি কি বলি? বলে কেন, তুমি আমাকে বাবা বলো, তোমার স্ত্রী সতী, তাহলে সে সম্পর্কে আমার কি হবে? বলে মা হবে। মা যদি জানতে পারে যে ছেলেটা আমার নারদ এসেছিল এতদিন পর, মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, তাহলে মায়ের কষ্ট হবে না? একবার যাই, মাকে একবার প্রণাম করবা, চলে যাব। তখন ভোলানাথ বলছে, দেখো খবরটা বলবে না তো? বলছে না বলবো না, তোমাকে কথা দিলাম বলবো না। তাহলে 3 সত্য করো। ঠিক আছে 3 সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর তোমার সতীকে বলবো না, বলবো না। বলছে বলবো না বলবো না বলবো না। আর মনে মনে চিন্তা করছে, যদি একবার যেতে পারি রে বাবা, বলেছিলাম বলবো না, কিন্তু মনে মনে বলি যদি একবার সতীর কাছে যেতে পারি তাহলে খবরটা 100% বলবো বলবো বলবো। দেখতে পাচ্ছেন তো? আর আছে কে? এবার নারদ মুনি প্রবেশ করেছে, আর সেখানে বসে আছে কে? বলে বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। জগৎ জননী মা গো মা গো মা গো। আমার জগত জননী মা গো। ও গো ব্রহ্মময়ী মা গো, কত সুন্দর করে ডাকছে দেখুন, মা গো মা গো মা গো। ও গো মা গো ব্রহ্মময়ী করাল বাদনী বদনী মা গো। ও গো মা প্রণতি তব চরণে। বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। নারদ মুনি করিল প্রণাম মাকে। ওই না নারদ মুনি করিলা প্রণাম মাকে। ওই না নারদ মুনি করিল প্রণাম মাকে। নারদ মুনি করিলা প্রণাম মাকে। জয় রাধে। এখানে খুব দামি একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে একটু সেই প্রসঙ্গটা একটু আলোচনা করি। একজন সবেমাত্র সকালবেলায় ধূপ দিয়েছে মা, ভগবানকে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, ফুল জল দিয়েছে, এবার অফিস যাওয়ার জন্য বার হবে। যেই না অফিস যাওয়ার জন্য বার হবে, সবেমাত্র অফিসে যাওয়ার জন্য বার হয়েছে, একদম রেডি হয়ে, হঠাৎ দরজাতে একজন ঠক্কর দিয়েছে মা। যেই না দরজাতে ঠক্কর দিয়েছে, হঠাৎ যেই না দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, মানে মাথা থেকে পা পর্যন্ত একদম লম্বা চওড়া ব্যক্তি, আর সর্ব অঙ্গে কালো কাপড়, মানে মাথা থেকে পা পর্যন্ত সবটাই কালো কাপড় পরে আছে, আর হাতে একটা ফাইল ঝোলানো। যে অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো আমি অফিসে যাচ্ছি, হঠাৎ আপনি আমার দরজায়, আপনি কে? বলে আমি হলাম যমদূত। তোমার লোকটা বলছে, হঠাৎ যমদূত আমার দরজায়? বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাবার টিকিট আছে, তাই যমরাজ একটু আগের থেকে পাঠালো ভালো করে সেবা শুশ্রূষা করে তোমাকে ওই নিয়ে যাওয়ার জন্য, আর আধ ঘন্টার মধ্যে তোমার সময় তো। লোকটা বলছে, না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেশার। আধ ঘন্টা? বলে হ্যাঁ আধ ঘন্টা। তাহলে মনে মনে চিন্তা করছে, বাইরে কেন মারা যায় বাবা, তার চেয়ে বরং ঘরেই মারা যাবো। চলুন চলুন যমদূত, আর বাইরে যে আর বাইরে মরতে পারি না বাবা, আমার ঘরেই চলুন। এবার যমদূত কেনে শুরু করেছে গল্প ঘরের ভেতরে, গল্প করতে করতে বলছে, সব তো বুঝলাম, তা আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? বলে এটা কিসের ফাইল জানো? বলছে কিসের? আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নামগুলো লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটা আছে, আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিয়ে যাব। লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আর আধ ঘন্টা বাঁচবো, একটা ভালো কাজ করি।
কি কাজ? আর যমদূতকে বলছে সূর্যের পুত্র যম, আর যমের আপনি দূত, তাহলে কত বড় না জানি আপনার পার্সোনালিটি। তাহলে আপনি একটু শুয়ে দিন, আপনি লম্বা লম্বা শুয়ে দিন, একটু পদসেবা করি, তাহলে কর্ম ভালো হবে, তাহলে ওপারে গিয়ে ফলটাও ভালো পাবো। এবার যমদূত করেছে কি, আজ শুয়ে দিয়েছে, আর লোকটা লম্বা লম্বি শোয়ার পরে পদসেবা করতে শুরু করেছে। এমনভাবে পদসেবা করেছে মা, যে পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। যেই না যমদূত ঘুমিয়ে গেছে, লোকটা মনে মনে চিন্তা করছে, দেখি তো একবার ফাইলটা খুলে, বলছিল তো নাম লেখা আছে। যেই না ফাইলটা খুলেছে, প্রথমেই দেখছে লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নাই তো? আছে গো, আছে না বাবা, ঠিক আছে, আপনাদের কথা বলি নাই। বলে নাই বাবা। প্রথমে লেখা আছে অমুক পাল। মনে মনে চিন্তা করছে, যমদূত যখন ঘুমাচ্ছে, এইটাই সময় কিছু না কিছু করতে হবে। দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? হোয়াইটনার বলে, হোয়াইটনার। একটা হোয়াইটনার এনে ওর যেটা নাম ছিল ওটা হোয়াইটনার বলিয়ে দিয়েছে, আর যেটা একদম শেষে যার নাম ছিল তারটা তো হোয়াইটনার বলিয়েছে। শেষের নামটা করেছে প্রথমে, আর ওর নামটা করেছে একদম শেষে। মনে মনে চিন্তা করছে, যখন বাঁচবো 1 বছর বেঁচেই যাব, যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করব না, আর লোকের কাছে বেশি বেশি করে ধার নিয়ে নেবো। যার যেমন ভাব তার তেমন লাভ। এবার অমনি করে পরে মনে মনে চিন্তা করছে, বেটা উঠুক যমদূত, দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, আর যখন 5 মিনিট সময়, যমদূত উঠে গেছে, বলছে কই তৈরি? তো বলে হ্যাঁ তৈরি। আর মনে মনে চিন্তা করছে, মনে বড় আনন্দ, বলছে যতই আর 5 মিনিট হাতে সময় থাকুক, ফাইলটা তো যা করার তো করে দিয়েছি, তো এবার খুল, তারপর দেখ কি করেছি। এবার যেই না বলছে তাহলে তৈরি, তো বলছে হ্যাঁ তৈরি, তাহলে ফাইলটা এবার খুলুন, নামটাতে টিকটা দেন, তবে তো নিয়ে যাবেন, সইটা দেন। এবার যেই না ফাইলটা খুলতে হবে, বলছে দাঁড়াও 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 দাঁড়াও, আমি অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই ভাই, কিন্তু এত সুন্দর পদসেবা কেউ করে না। যার বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই, আমাকে দেখে কারো মুখ হাঁ হয়ে যায়, কারো চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু তোমার মতো এত সুন্দর সেবা কেউ করে না ভাই। কিন্তু তাই তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই মরে যাওয়ার আগে। বলে কি আশীর্বাদ? বলছে যমরাজ যা নিয়ম করেছে প্রত্যেক দিন যমরাজের নিয়ম অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নিয়ে, আজকে শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার, যা শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে পড়বি পড় মালির ঘাড়ে, যে ছিল গাছের আড়ে। আর মনে মনে চিন্তা করছে, কি না কুকর্ম করেছিলাম যে হোয়াইটনার দিয়ে নামটা শেষে করতে গেছিলাম। জয় রাধে। এর থেকে কি বোঝালো? বলে কিয়া লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরে এসেছি আপনাদের পয়সাতেই, এনেছিলাম? আনি নাই। এই যে আপনারা এত সুন্দর সুন্দর চাদর নিয়ে আছেন, শাল নিয়ে আছেন, এগুলো এনেছিলেন? কিচ্ছু না। আরে কিয়া লেকে তু যায়েগা, আরে কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল। LIC, FD, রিয়েলমি, রেডমি, আইফোন যাই নিয়েছিলেন সব দিয়ে যেতে হবে। জয় রাধে। জয় রাধে। শুধু কি যাবে? নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। সবাই মিলে नाम हरि का जपले वंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जपले वंदे, फिर पीछे पछताएगा। ओ क्या लेके आया जग ओ में, क्या लेके आया जग में, ओ क्या लेके आया जग ओ में, क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। नाम हरि का जपले वंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जपले वंदे, फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, 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 भरी जवानी तू मस्त रहा। नाम हरि का जपले वंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जपले वंदे, फिर पीछे पछताएगा। দেখুন মায়েরা, ভগবান দুটো সময় বড় হাসেন গো, দুটো সময় ভগবান বড় হাসেন। এই তত্ত্বগুলো একটু ভালো করে শুনুন, আমার কাছে ছাড়া কারো কাছে পাবেন না। জয় রাধে। হ্যাঁ, খুব ভালো করে শুনুন। জয় রাধে। ভগবান দুটো সময় বড় হাসেন। কখন কখন? যখন দুই ভাই ফিতে নিয়ে জায়গা মাপ করে, তোমার এতটা আমার এতটা। তখন ভগবান বলে, হ্যাঁ রে, কাজ জায়গাতে আছিস আর কি মাপ করছিস যে তোর এতটা আমার এতটা?
এই একবার হাসে। আর ভগবান কখন হাসে? যখন রুগী মৃত্যু শয্যায় সেই তো এই মল্ল বলে রুগী, আর তখন ডাক্তার বলে চিন্তা নাই আমি আছি। তখন ভগবান বলে বাবা তুই কতদিন থাকবি তারই গ্যারান্টি নাই, আবার তুই ওকে গ্যারান্টি দিচ্ছিস যে আমি আছি। জয় রাধে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা যারা এসেছেন, সবার উদ্দেশ্যে বলছি সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। হ্যাঁ সত্যি। মায়েরা মনে মনে চিন্তা করে বেকার ভাবে অনুরাগের ছোঁয়া ছেড়ে দিলাম, তাই তো মায়েরা? হ্যাঁ, কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 70 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে। মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যা, শনিবারের দিন রাহু তোরে গ্রাস করবে। আশ করবে। সামান্য কথা নয় মা, বলছে রইবি যদি সামনে চল। রইবি কথার অর্থ হলো রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। হ্যাঁ, সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি গেলে সুখ হবে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই ক্যা লেকে आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहता कबीरा सुन भाई साधु, 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 कर्मी का फल पाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। हरि हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। এবার খুব মন দিয়ে শুনবেন মা। আজ নারদ মুনি গেছে কোথায় না, যেখানে দক্ষ রাজার কন্যা মানে সতী বসে আছে, বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, নারদ মুনি করিল প্রণাম। আর কেমন মা? শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা, পূর্ণ করো মনের মনস্কার। মাকে গিয়ে যেই না মায়ের চরণে প্রণাম করেছে, মা অন্য কিছু প্রশ্ন করে নাই। নারদ মুনি কইছে, ও নারদ, এতদিন পরে এলে, আমার বাপের বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এখানেও মেঘনা চাইতেই জল। ভাবলাম সতীর কাছে যাব, কি করে খবরটা দেব। আর প্রথমেই জিজ্ঞাসা করে দিয়েছে যে আমার বাপের বাড়ির খবর জানো। তখন নারদ মুনি কি বলছে দেখো মা, নারদ মুনি বলছে, মা গো, খবরটা দেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু খবরটা দেওয়ার আগে তোমার স্বামী শিবের সঙ্গে দেখা হয়েছে, ওকে বললাম খবরটা। ও বলছে যদি সতীকে বলিস তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো। এমনি বলেছিল মা, একদম হাত দুটিকে জোড় করে বলেছিল, নারদ সতীর কানে খবরটা দিও না। তাহলে তিলটাকে কেমনভাবে তাল করছে ভালো করে দেখুন। তাই বলি নারদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। তা বলছে, মা গো, আমি ভোলানাথের সঙ্গে দেখা হয়েছিল, ভোলানাথ বলেছে যদি তোমাকে খবরটা দিই তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো। তখন সতী বলছে, হ্যাঁ গো, তুমি যাকে ভোলানাথ বলছো, তুমি যাকে বাবা বলছো, আমি কে জানো? ও যদি ভোলানাথ হয় তাহলে আমি চণ্ডী। আমি তোমাকে এমন অভিশাপ দেব যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাতে ভস্ম হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, একদিকে শিবের রোষানল, অন্যদিকে চণ্ডীর কোপানল, তার চেয়ে কি করব, সতীকে খবরটা দিয়ে ভোলানাথের সঙ্গে দেখা না করে পালিয়ে যাব। বলে খবরটা শুনবে? বলে হ্যাঁ বলো। তোমার বাবা দক্ষ রাজা করছেন যজ্ঞ, করছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আশে, শান্তি পাওয়ার আশে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। তুমি আর তোমার স্বামী শুধু বা তোমরা
খবরটা দিয়ে পরে নারদ মুনি দৌড়ে পালিয়ে গেল মা। যখন নারদ মুনি ভোলানাথের সঙ্গে দেখা করলো না, তখনই ভোলানাথ বুঝতে পারলো কিছু না কিছু একটা ঘটেছে। আজ সতীমা কি করলো জানো? যাওয়ার সময় নারদকে উদ্দেশ্য করে বলল, নারদ, আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, আমি তাও যাব। কেন জানো? নিমন্ত্রণের অভিলাষে নয়, আর দুটো খাওয়া মাখা পড়ার জন্য নয়। কেন যাব? আমি আমার বাবাকে বলতে যাব যে যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, সেই যজ্ঞটা কোনোদিনও যোগ্য হয় না বাবা। আর আমি বলতে যাব আমার বাবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবেও না। ও মায়েরা, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে এই সংসারে সবার চেয়ে বড় বৈষ্ণবকে, এক কথাই হবে ভোলানাথ। বৈষ্ণব কাকে বলে মা? শুধু জাতিতে বৈষ্ণব হয় না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যাকে দেখলে আপনার মনে দুটো কৃষ্ণ কথা বলার লালসা জাগবে, যাকে দেখলে আপনার মনে হবে এর সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, সে হলো বৈষ্ণব। যারা প্রকৃত বৈষ্ণব হয় মা, তারা কিন্তু সবার বাড়িতে সেবা করে না, সেবা পায় না। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু সন্ত মহাত্মা বৈষ্ণব হয়, তারা কিন্তু সবার বাড়িতে সেবা করে না মা। কেন করে না? জাতির জন্য না। যারা বৈষ্ণব হয়, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, যারা প্রকৃত সাধু সন্ত বৈষ্ণব হয়, তাদের কাছে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে মাস্টার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কিন্তু সেবা করে না কেন সবার বাড়িতে? শুধু একটা কারণে, বৈষ্ণবদের একটু ভয় থাকে মা। বৈষ্ণবরা মনে মনে চিন্তা করে, যার বাড়িতে আমি সেবাটা করছি তার অন্নটা পাপান্ন নয় তো? মানে আমি যার বাড়িতে সেবা করছি সে পাপ করে রোজগার করছে না তো, যেটা দিয়ে আমাকে সেবা দিচ্ছে, তাই সবার বাড়িতে সেবা নেয় না। এর জ্বলন্ত উদাহরণ মহাভারত। মহাভারত যেদিন পঞ্চ পাণ্ডব শকুনি চক্রান্তে পাশা খেলায় হেরে গেল মা, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন ওই পাণ্ডবদের কুলের কুলবধূ, যাকে নিয়ে পাণ্ডবদের এত অহংকার, সেই দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় না, দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। দ্রৌপদী যেই না দেখলো আজকে আমার এহেন অবস্থা, আজ দ্রৌপদী প্রথমে গেছিল যুধিষ্ঠিরের কাছে, স্বামী সবাই তো তোমাকে ধর্মরাজ বলে গো, এত বড় একটা অধর্ম হচ্ছে তাও তুমি চুপ করে থাকবে? সেদিন যুধিষ্ঠির চুপ করেছিল মা। যখন কেউ বাঁচাতে পারলো না, সবাই যখন ব্যর্থ হলো, তখন দ্রৌপদী কার কাছে গেছিল? প্রথমে কৃষ্ণের কাছে যায়নি মা, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো ভীষ্ম হলো সৎ, ভীষ্ম হলো বীর, ভীষ্ম হলো চরিত্রবান। যদি আমাকে কেউ বাঁচাতে পারে তাহলে আমাকে ভীষ্মই পারবে। তাই ভীষ্মের কাছে গিয়ে আজ দ্রৌপদী ছলো ছলো নয়নে বলেছিল, দাদু আমি তো তোমার কুলের কুলবধূ, আমি তো তোমার কুলের অহংকার, দাদু তুমি দেখো না তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমার এক নাতি তোমার এই কুলের অহংকারটাকে সারা জনমের মতো অসম্মান করার চেষ্টা করছে, আমাকে রক্ষা করো দাদু। সেদিন ভীষ্ম এত বড় বীর ছিল মা, এত বড় চরিত্রবান, টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের চরণে গিয়ে পড়েছিল। এত বড় ভিড় হওয়া সত্ত্বেও, চোখের জলটা ভীষ্মের পায়ে পড়া সত্ত্বেও, সেদিন ভীষ্মদেব চুপ করেছিলেন, নির্বাক হয়ে বসেছিলেন। তারপরে আপনারা সবাই জানেন যে গোবিন্দ কৃপা করলো, বস্ত্রহরণ হলো না মা। কিন্তু রাত্রিবেলায় দ্রৌপদী যখন ভীষ্মের কাছে গিয়ে পড়ে, দ্রৌপদী যখন কৃষ্ণের কাছে গিয়ে পড়ে বলেছিল, হে জগদীশ্বর ভগবান, সব বুঝলাম, কেউ না হয় বাঁচাতে পারলো না, দ্রোণাচার্য, কৃপাচার্য, যুধিষ্ঠির কেউ বাঁচাতে পারলো না, কিন্তু শুনেছি নাকি আমার দাদু অনেক বড় বীর, শুনেছি নাকি ভীষ্ম সৎ, শুনেছি নাকি ভীষ্ম চরিত্রবান। তাহলে সেদিন আমার দাদু কেন চুপ করেছিল গো? বলো না দয়াময়, বলো।
সেদিন ভগবান দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী, ভীষ্ম হয়তো সৎ, ভীষ্ম হয়তো চরিত্রবান, ভীষ্ম হয়তো মহৎ একজন মানুষ, কিন্তু সেদিন এত বড় অত্যাচার তোমার ওপরে হওয়া সত্ত্বেও সেদিন ভীষ্ম কেন চুপ করেছিল জানো? বলে কেন? ভীষ্ম খাবার খেত দুর্যোধনের ঘরে, আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধন পাপ করে সেই টাকা পয়সা রোজগার করে ভীষ্মকে খেতে দিত। আর যে যত বড়ই বৈষ্ণব হোক না কেন, যে যত বড়ই সৎ চরিত্রবান হোক না কেন, তার অঙ্গে যদি পাপান্ন প্রবেশ করে, এক সময় না এক সময় হলেও, অজান্তে হলেও একটা না একটা পাপ হয়ে যায়। তাহলে দেখুন মা, যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত মহাত্মা সাধু সন্ত, তারা সবার বাড়িতে সেবা করে না জানো? আর যদি ভক্তের প্রমাণ পেতে হয়, তাহলে খুব সুন্দর একটি গানের মধ্যে আমরা সে প্রমাণ পাবো। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্ত গেল খসে। ভক্ত বড়ই শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্ত গেল খসে। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চুরি, নাম নিয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ। নিতাই গৌর হরি হরি বল। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগে চোরে, নাম ধরেছিল ক্ষীরচোরা গোপীনাথ। ভক্তের প্রমাণ ভক্ত বারবার করে দিয়েছে মা। আমরা বলি না যে আমরাও ভগবানকে ডাকি, কিন্তু ভগবান সাড়া দেয় না কেন? সাড়া কেন দেবে মা? ডাকটা তো ডাকার মতো হতে হবে গো। আর এই ডাকটা ডাকার মতো ডেকেছিল কে? ভক্ত প্রহ্লাদ। তোমরা সবাই নাম শুনেছো। প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু, নারায়ণ বিদ্বেষী। কেমন ভাবে ডেকেছিল জানো মা? যেদিন প্রহ্লাদকে কৃপা করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে এলো, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে নিজের ছেলেকে কখনো গরম তেলে চুবিয়ে দিল, কখনো হাতির পায়ে দিয়ে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল। কিন্তু একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, কোনো পাপীর সাধ্য আছে কি যে তাকে বধিবে পরাণে? কারু সাধ্য নাই মা। তাই প্রহ্লাদকে বারবার করে যখন অত্যাচার করলো, একদিন প্রহ্লাদ এত অত্যাচার করা সত্ত্বেও প্রহ্লাদ হরির নাম ছাড়লো না মা। আর তার জন্য ভগবান প্রহ্লাদকে কৃপা করার জন্য নৃসিংহ রূপ ধারণ করে এলেন। আর নৃসিংহ রূপ ধারণ করে এসে আজ প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন। যেই না হিরণ্যকশিপু মারা গেল, সেদিন প্রহ্লাদ নৃসিংহদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, দয়াময়, আমি তোমার এই হিংস্র রূপ দেখতে চাই না, আমি তোমার সেই দয়াল রূপ দেখতে চাই। সেদিন ভগবান নারায়ণ রূপ দেখা দিয়ে পরে কি বলেছিল জানো প্রহ্লাদ? তুই যে এত বড় আমার ভক্ত, যে তোর বাবা তোকে বারবার করে মন্দ করলো, তাও আমার নাম ছাড়লি না। আজকে তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দেব। ভগবান এসে পরে বলছে, যা চাইবি তাই দেব। ইন্দ্রের আসন চাস, ইন্দ্রকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। তুই আমার আসন চাস, আমি ভগবান ছেড়ে তোকে ভগবানের আসন দিয়ে দেব। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এসে পরে বলে যে একদম প্রাইম মিনিস্টারের পদটা ছেড়ে দেবে, কেউ ছাড়বে? তাহলে একদম সেই রকম পদ দিচ্ছে ভগবান কৃষ্ণ, জগদীশ্বরের মালিক বলছে তোকে ভগবান করে দেব, বল কি চাস। সেদিন প্রহ্লাদ বলেছিল, বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও, কি? যে আমি তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। নিতাই গৌর হরি হরি। তাহলে এই ভক্তের ডাকে কি না সাড়া দেয় মা? কত সুন্দর উত্তর। যদি দিতেই হয় একটাই জিনিস দাও, যে আমি তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার না আসে।
এই প্রহ্লাদের ডাকা, এই ভক্তের ডাকা। আর আমরা কেন ডাকি? আমরা ভগবানকে ডাকি, প্রভু আমার ছেলেটার ভালো চাকরি করে দাও, আমি তোমার সারা জীবন তোমার নামই করব। তখন ভগবান বললেন, বাবা সারা জনমটা আমার ব্যাপারে ভাবলি না, যখন ছেলের চাকরির ব্যাপার হলো তখন আমাকে ডাকলি। তারপর বললাম, ভগবান মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, সারা জনম 24 ঘন্টা তোমাকে ডাকবো। তখন ভগবান বললেন, হ্যাঁ রে, এতদিন ধরে পৃথিবীতে পাঠালাম, একবারও আমার কথা ভাবলি না, আর যখন মেয়ের বিয়ের ব্যাপার হলো তখন আমাকে ডেকে দিলি। এভাবে ডাকবেন না মা। যদি ডাকতে হয় 2 ফোঁটা নয়ন জল দিয়ে আর প্রেমাশ্রু দিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যদি ডাকতে পারি, ডাকতে পারো তাহলে গোবিন্দ নিশ্চয়ই কৃপা করে। করবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন মা, একদম লীলার অনেকটা পেরিয়ে এসেছি, খুব মন দিয়ে শুনবে, এতক্ষণ শুনছো খুব ভালো করে শুনবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ, তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন, ঠান্ডা, হুহু ঠান্ডা। ওই ঠান্ডার সময় একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাত্রি 12টার সময় মাথায় কটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়েছে কার সঙ্গে? না নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, এ তোমার কেমন লীলা? তোমার কালী ও দমন দেখেছি, তোমার কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই, যে রাত্রি 12টার সময় শীতকালের দিনে মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ। তখন ভগবান বলছে, নারদ, এও আমার একটা লীলা। কি? বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, যার নাম মাধব দাস, যাকে আমি ভালোবেসে মাধু বলি। 24 ঘন্টা 24 আওয়ার শুধু আমার নামই করে। ভালো ঘর নাই, ভালো ঘর নাই। শীতকালে ঠান্ডাটাও ঘরের মধ্যে আসে, গ্রীষ্মকালে রোদ আসে ঘরের ভেতরে, আবার বর্ষাকালে জলও ঘরের ভেতরে পড়ে। তাই মাধুকে বললাম, হ্যাঁ রে মাধু, এত যে আমাকে ডাকছিস, একটা ভালো দেখে ঘর কর, তারপর ডাকবি। তখন মাধু বলল, প্রভু তোমার নাম করতে করতেই সময় চলে যায়, আর কখন ডাকবো, আর কখন ঘর করব। তাই ভক্ত যখন আমাকে এতটা ডাকতে পেরেছে, তাই ভক্তের জন্য আমি নিজে ঘর করে দেওয়ার জন্য যাচ্ছি, মাথায় ইট পাথর নিয়ে। তখন নারদ বলছে, হ্যাঁ গো প্রভু, শীতকালের দিন রাত্রি 12টা, এত ঠান্ডা, এখন না গিয়ে তো সকালে যেতে পারতে। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, বলে চুরি করে নিয়ে যাচ্ছে। আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা একটু ভালো পারি, তাই রাত্রিবেলাতেই চুরি করে করে নিয়ে যাচ্ছে। সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে, তার চেয়ে বাবা রাত্রি করে একটু ঘরটা ঢালাই করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কত বড় মাপের ভক্ত, যে যার জন্য ভগবান চুরি করে ঘর করতে আছে, দেখতে হবে ভক্তটা কেমন। তাই নারদ মুনি করেছে কি মা, নারদ মুনি মুখে নাম গাইতে গাইতে ভগবান যাওয়ার আগেই ব্রাহ্মণের বেশ ধরে যাচ্ছে। কেমন ভাবে? রাধে রাধে राधे 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 बोले रे रसना मन में अमृत घोल। उलूध्वनि हरि बोल। राधे राधे बोले रसना मन में अमृत घोल। राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। सबाई मिले हाथे ताली दिए। राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। राधे राधे जय राधे 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 श्री राधे। राधे राधे जय राधे 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 श्री राधे। ओ राधे राधे जय राधे 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 श्री राधे। राधे राधे जय राधे 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 श्री राधे। ভগবান ঘর করতে যাওয়ার আগে নারদ মুনি ব্রাহ্মণের বেশ ধরে এসেছে কোথায় মা? ওই মাধব দাসের কাছে। আর যখন এসেছে তখন দেখছে রাত্রি 12টার সময় মাধব দাস উঠানে বসে একটা কাটারি ধার করছে। কাটারি ধার করছে মা। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা ভুল ঠিকানায় চলিলাম নাকি। এবার রাত্রি 12টার সময় কাটারি ধার করছে। হ্যাঁ গো তোমার নাম কি? বলে আমার নাম মাধব দাস। তা হ্যাঁ গো তুমি কাটারি ধার করছো যে? বলে আমার টার্গেট লিস্টে 3 জন আছে। দেখুন কেমন ভক্ত, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেব। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, দাগি আসামি তো, এ কি আবার কি কৃপা করবে। হ্যাঁ তা 3 জন কাকে কাকে মারবে, কাকে কাকে টার্গেটে রেখেছে? বলছে প্রথম জনের নাম হলো ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ বলে হ্যাঁ প্রহ্লাদকে মারবো। বলে কেন? সবে মাত্র নারায়ণ সব কাজ ছেড়ে লক্ষ্মীর কাছে এসেছে, সব সময় তো আসতে পাই না, অনেক দিন পর লক্ষ্মীর কাছে এসেছে। লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে।
আর যেই না চুবিয়ে দিয়েছে প্রহ্লাদ বলেছে, হে নারায়ণ কৃপা করো। কৃপা করো। নারায়ণ আমার এতটা পর্যন্ত খাবারটা এনে খাবারটা রেখে দিয়ে দৌড়ে প্রহ্লাদের কাছে চলে গেল। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? পুড়তিস তো পুড়তিস, ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না। ভগবান ঠিক কৃপা করতে একটু খাবারটা খেতে দিস, তারপর যেত। তাই ওই প্রহ্লাদকে যদি পাই না শেষ করে দেবো। দেখুন কেমন ভক্ত, বলছে হ্যাঁ ঠিক আছে, প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের কি নাম বলে? দ্বিতীয় জনের নাম ওই বেটার নাম মুখে আনো না, ওকে আমি একদম সহ্য করতে পারি না। কি নাম? ওর নাম হলো মহাভারতের অর্জুন। অর্জুন বলে হ্যাঁ অর্জুন। বলছে দ্রৌপদী যার স্ত্রী সখা কৃষ্ণ স্বয়ং ভগবান, তাকে মারবে? বলে হ্যাঁ মারবো। বলে কেন? বলে ওকে কেন মারবো জানো? নীলি নীলি কৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেদের পক্ষে নিলি, আর রথের সামনেটাতে কৃষ্ণকে বসাতে হলো, নিজে বসতে পারলি না। যখন এক এক করে যুদ্ধ চলাকালীন সবাই মৃত্যু বাণ অর্জুনের দিকে ছড়লো, সেই বাণগুলো আমার শান্তি প্রিয় গোবিন্দ তার নিজের বক্ষে ধারণ করলো। অর্জুনের বাণ গোবিন্দ ধারণ করলো, কতই না ব্যথা হলো, কতই না রক্ত বেদনা হলো। তাই যদি অর্জুনকে পাই শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনের নাম প্রহ্লাদ বুঝলাম বাবা, দ্বিতীয় জনের নাম অর্জুন, তৃতীয় জনের কি নাম? বলছো ওই বেটার নাম মুখে আনো না, ওকে যদি পাই না প্রথমে পা গুলো 3 টুকরো করবো। বলছে কি নাম ওর? বলছে ওর নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে বাসি সাধ্যের লিস্ট আজকে বার করে দিত। তা নারদ বলছে তা নারদকে কেন মারবে? বলে নারদকে কেন মারবো জানো? ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ স্নান করছে তাও নারায়ণ, সব কাজ ছেড়ে নারায়ণ আমার ওর কাছেই ছুটে ছুটে যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, এখন আর দুঃখ হয় নাই। মনে মনে চিন্তা করছে, এইভাবে যদি কেউ ভক্ত ভগবানকে ডাকতে পারে, ডাকতে পারে, বলে ভগবান তাকে কৃপা করে। ভগবান তাকে কৃপা করে, ভগবান তাকে কৃপা করে, ভগবান তাকে কৃপা করে। জয় রাধে শ্রী রাধে বলে ভগবান তাকে কৃপা করে। জয় রাধে শ্রী রাধে বলে ভগবান তারে কৃপা করে। তাই দেখুন মা, কেউ যদি ভক্তি ভরে নাম গাইতে পারেন, ভগবান কি ছেড়ে দেন মা? এর প্রমাণ হলো রাবণ রাজা। রাবণ রাজা যেদিন সীতাকে হরণ করে নিয়ে এলো মা,